নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি মৃত্যুঞ্জয়। আজকে আমরা রয়েছি লিংথামে আমরা রয়েছি সিল্ক রুট ফার্ম হাউসে। ফার্ম হাউসের ভিউটা দেখো, মানে ফার্ম হাউসটা দুর্দান্ত। এখানে আমাদের সাথে রয়েছে, মানে আমার সাথে রয়েছে, সবাই রয়েছে, আমার মানে পুরো বাওয়াল টিমটা রয়েছে একদম। বাওয়াল টিম একবার হাই করে দাও, সে হাই। লোকনাথের হাইটা বেশি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর, আর এই দাদা হচ্ছে এই ফার্ম হাউসের অনার। হ্যাঁ, वो तो डाल देंगे। তো বন্ধুরা, আমরা এখন যাব সিল্ক রুট। আমরা এখানে গতকাল এসেছিলাম, গতকাল রাত বিকালবেলায় এসে এখানেই স্টে করেছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, মানে পিছনটা দেখে নাও। ফার্ম হাউসটা মানে খুবই সুন্দর। সাইডের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না। সাইডে মানে চতুর্দিকে যেদিকে দেখবে শুধু পাহাড়ের মাঝখানে। এখন যাব আমরা আরও উঁচুতে। এইদিকেও দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, আর রাস্তা একদম যেটা যেমন হয় আর কি, পাহাড়ের এঁকে বেঁকে ঢাল মতন চলে গেছে। আর লোকনাথ শুধু সেলফি তুলতে ব্যস্ত। আর আরেকবার দেখিয়ে দিই, এটা ফার্ম হাউসটা খুবই সুন্দর। এখানকার ব্যবহার, মানে এই ফার্ম হাউসের লোকেদের মানে ব্যবহার, খাওয়া দাওয়া খুবই ভালো। আর সিকিম, আমরা তো সবাই জানি সিকিম হচ্ছে ইন্ডিয়ার সবথেকে প্রথম অর্গানিক স্টেট। তাই সিকিমের খাওয়া দাওয়া, পরিবেশ, জল, আবহাওয়া, বায়ু সমস্ত খুবই ভালো, দুর্দান্ত। তো আমরা এখন রওনা দেবো জুলুক এর উদ্দেশ্যে। তো জুলুকে গিয়ে আবার আসছি আমরা। সাথে থাকো, দেখতে থাকো বেঙ্গল ব্লগ। তো আমরা এখন এসেছি কিউখলা বলে একটা জায়গা, মানে একটা ভিউ পয়েন্টটা চতুর্দিকটা ঠিক অনেকটা এরকম। আর এই দিকটা রয়েছে একটা বড় ঝর্ণা। আর এখানে কি লেখা আছে, লেখাটা অবশ্যই তোমরা পড়ে নাও। লেখাটা সবাই ফলো করবে। এই জায়গাটায় আমি যাচ্ছি এখন নেমে। মানে এই জায়গাটার মানে পেছন দিকটা দেখো, এখানটা একটা ঝর্ণা বইছে। এখানে এই যে দেখতে পাচ্ছ একটা ঝর্ণা বইছে। আর এদিকে তো পাথরের সব বোল্ডারগুলো ফেলা আছে। এখানে সব মানে পাথরের বোল্ডারগুলো ফেলা রয়েছে। এই বোল্ডারের উপর দিয়ে হেঁটে গিয়ে যদি যেতে হয় ওইদিকে ফটোশ্যুট করতে গেলে এখানে যেতে হবে। মানে এখান থেকেও যাওয়া যাবে, এখান থেকে নেমেও যাওয়া যাবে। তো নেমেই যাই। সব ঝর্ণার জল তো সেই ঠান্ডা হবে। ঝর্ণা বলছে এখান থেকে। জল দেখেছো বন্ধুরা, একদম কাছের মতন পরিষ্কার জল, একদম পরিষ্কার। সব ছবি তুলতে ব্যস্ত। মানে ভিউটা অসম ভিউ, খুবই দুর্ধর্ষ, মানে মারাত্মক ভিউ। মানে উপরে ক্যামেরা দিয়ে হয়তো দেখতে পাচ্ছ তোমরা যে একটা ঘোলাটে ভাব। মানে ওই জায়গাটায় কুয়াশা এখনো রয়েছে, বা মেঘও হতে পারে। ওটা যত উপরে যাব তত দেখতে পারবো। সব মিলিয়ে এই জায়গাটা দুর্দান্ত। মানে ফটো তোলানোর জন্য একদম আদর্শ জায়গা আর কি। বেশি ওদিকে যাস না, ওদিকে বেশি যাস না। দেখো বন্ধু, আর জলটা তো সেই পরিষ্কার, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো পরিবেশ। তোমরা বন্ধুরা যারা ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা আশা করি আরও ভালো কিছু দেখতে পাবে। তো তোমাদের উদ্দেশ্যে একবার বলা যে আমি এখনও পর্যন্ত যতটা দেখেছি বা যতটা আনন্দ পেয়েছি, যে পাহাড় খুবই ভালো জায়গা।
তো তোমরাও একবার আসো, পাহাড়ে এসে ঘুরে যাও, আনন্দটা উপভোগ করে যাও। বন্ধুরা আমরা এখন একটা চেক পয়েন্টে এসে পৌঁছেছি, মানে এখানে যাওয়ার সময় মানে এই জায়গাটা যাওয়ার আগে যে চেক পয়েন্টটা, তো একজন লেডি কনস্টেবল আছে, উনি যাচ্ছে, ফরেস্ট লেখা আছে। আর এদিকটার ভিউটা দেখবার মতো, কত উঁচু দেখ ভাই, উঁচু দেখ কত, দুর্দর্শ ভিউ বন্ধুরা, দুর্দর্শ। রাস্তার টার্ন নিচ্ছে, বন্ধুরা এখন আমরা এসেছি ইকো নেচার পার্ক। এটা মানে জুলুক যাওয়ার পথেই পড়েছে, ওইদিকে পাহাড়ের রাস্তার কাজ হচ্ছে, মানে আমরা যাবো এইদিকে, এদিকে উঠবো আমরা। তো এখানে একটা ছোট্ট দোকান আছে, ছোট্ট দোকান। আর নেচার পার্কটা এদিক থেকে যেতে হবে, যদিও বা ঘুরে দেখাবো না এখন, কারণ অতটা সময় নেই। বন্ধুরা আমরা যখন আবার মানে আরও উঁচুতে যাবো, যেমন মেন জুলুক যেটা যাব, তো ওখানে গিয়ে আবার ভিডিও করব, মানে তোমাদের দেখাবো ওখানটা। বন্ধুরা আমরা এখন জুলুকের পথে যাচ্ছি, গাড়ি চলছে, চেকপোস্ট পার করে আসলাম। মানে শুধু পরিবেশটা দেখলেই, মানে যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করো, তা যারা পাহাড় প্রেমী তাদের জন্য তো, যেমন তবু ভীষণ পাহাড় প্রেমী মানুষ, অপশনা জুলুকের পথে যাচ্ছি, সব পাহাড়ে পাহাড়ে দূরে দূরে বাড়ি, ছোট্ট পিচ, আরো উঁচুতে, মানে আমরা ছিলাম নিচুতে, এখন উঠছে আরো উঁচুতে। আর চেকপোস্ট থেকে মানে জুলুকে নিতে গেলে, যেহেতু ওখানে প্রচুর ঠান্ডা, মানে ওখানে মানে অনেকটা হাই, তার কারণে যদি শ্বাসকষ্ট হয়, তার কারণে মানে এখানকার সরকার থেকে নিয়ম যে এই অক্সিজেন সিলিন্ডারটা তোমাকে ক্যারি করতে হবে, যার দাম 500 টাকা। তুমি যখন চেকপোস্টে যখন তুমি ডকুমেন্টস করবে, তখন তোমাকে এটা ম্যান্ডেটারি নিতেই হবে, এটা তোমাকে নিতেই হবে, হিমালয়ান অক্সিজেন। হ্যাঁ বন্ধুরা শুধু ভিউগুলো দেখো তোমরা, মানে আমরা এখন 5-6 হাজার, মানে দুর্ধর্ষ ভিউ একটা, কি বলবো, মানে মেঘে ভরা। গাড়িটা যা দাঁড়িয়েছে, দুটো গাড়ি পেছনে, কথা বলছে দুজন। মানে পরিবেশটা দেখার মতন বন্ধুরা, মানে জাস্ট বন্ধুরা রাস্তাটা দেখো, এটাকে এই পাশ থেকে আমরা আসলাম, এদিকে যাব, আর ভিউটা জাস্ট বন্ধুরা দেখো, অসম, দেখবার মতন অসম। মানে হাইটটা, শুধু তোমাদের হাইটটা দেখাচ্ছি, দেখো হাইট। বন্ধুরা অনেক তো সমুদ্র, এদিক ওদিক ঘুরলে, একবার পাহাড়ে এসে তোমরাও ঘোরো, আনন্দটা মানে জাস্ট উপভোগ করো। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের প্রকৃতি হচ্ছে আলাদা, সমুদ্রের সৌন্দর্য আলাদা, মানে খুবই সুন্দর লাগবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগছে, আর যদিও বা ফার্স্ট টাইম আমি পাহাড়ে এসেছি। আর লোকনাথ সারাদিন শুধু সেলফি আর সেলফি, আর দুই ড্রাইভারের কথোপকথন হচ্ছে। চলো বন্ধুরা আবার আরও উঁচুতে যাচ্ছি, আরও উঁচুতে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো। হ্যাঁ সাথে থাকো, দেখতে থাকো বেঙ্গল ব্লগ। দেখা হবে আবার পাহাড়ের উঁচুতে গিয়ে।
পয়েন্টটা যেখান থেকে জিগজ্যাগ রোডটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, মেঘটা হালকা ক্লিয়ার হচ্ছে নিচ দিয়ে ক্লিয়ার হচ্ছে বলে তোমরা জিগজ্যাগ রোডটা মানে স্পষ্ট